জয় করুণাময়ী মা মনসার জয়। কেমন আছো? আশা করি মা মনসার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো। আবার কিন্তু প্রতিদিন ব্লগ দেওয়া শুরু করলাম। আজ কিন্তু খুব সকাল সকাল উঠেছি, মানে রাত থাকতে উঠেছি, সকালবেলা ঠিক মানায় না। রাত থাকতে উঠেছি, গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কারণ তোমরা জানো আজকে 1 মাস কমপ্লিট হয়েছে। আর এই যে গঙ্গায় এসে উপস্থিত হয়েছি এবং প্রচণ্ড কুয়াশা ছিল, কিছু দেখা যাচ্ছিল না এবং জোয়ার চলছিল। তখন আমরা স্নান করে গাড়িতে জল তুলে কিন্তু আবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। কারণ যত যাই করি না কেন, একটা মনের মধ্যে আবেগ কাজ করছে যে বাড়ি যেয়েই কিন্তু মাকে দর্শন করব, মাকে 1 মাস পরে দর্শন করব, মায়ের পুজো দেব। এইসব জিনিসগুলো কিন্তু সবসময় একটা আবেগে কাজ করছে। তো যথারীতি 7:30টার মধ্যে কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে যে প্রচুর কাজ ছিল, বাড়িতে মন্দির পরিষ্কার করা, ধোয়া পাকলা করা, সমস্ত কিছু করে এখন বাজে সকাল 11:30। এখন কিন্তু মায়ের পুজোর যোগাযন্ত্র প্রায় কমপ্লিট হয়ে গেছে। শান্তির জল করেছে, আর এই যে পঞ্চগব্য করেছি। পঞ্চগব্যটা আসলে দই, ঘি, গোচনা, গোময় আর হচ্ছে যে দুধ, এই দিয়ে কিন্তু পঞ্চদ্রব্য করেছি। এগুলো দিয়ে কিন্তু মন্দির শোধন করেছি, যেহেতু আঁচি পড়েছিল। আর তাছাড়া শান্তির জল চারদিকে ছিটিয়ে দিয়েছি, ধূপধুনো ধরিয়ে মায়ের পুজো করেছি। মাকে মন প্রাণ দিয়ে সবাই ডাকো, বাড়ি বসে মায়ের কাছে প্রার্থনা করার। এ দেখো সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দিয়েছি, ছাদ দিয়েও ভর্তি, সেগুলো আর দেখাতে পারলাম না। তবে আজকে একটু মেঘলার জন্যই কি না কুয়াশার জন্যই ঘরটা কিন্তু শোকায়নি। ফুলটাও অল্প পেয়েছিলাম, যেহেতু সকালবেলা তুলতে পারিনি, গঙ্গা স্নান না করে তো ফুল তুলতে পারবো না, ওই কারণে কিন্তু ফুলটাও অল্প পেয়েছি। যাই হোক, আজকের ভিডিও এইটুকুনই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল ভিডিও আসবে। সবাই ভালো থেকো। জয় করুন।